নমস্কার বন্ধুরা, আজ শোনাবো এক মহান মা তার স্কুল থেকে বহিষ্কৃত সন্তানকে কিভাবে বিখ্যাত বৈজ্ঞানিক করে তুলেছিলেন তার গল্প। তিনি আর কেউ নন, আমাদের সকলের পরিচিত বৈজ্ঞানিক থমাস আলভা এডিসন। থমাস এডিসনের জন্ম হয় 1847 সালের 11 ফেব্রুয়ারি আমেরিকার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে। তিনি ছিলেন পিতামাতার কনিষ্ঠ সন্তান। ছোটবেলা থেকেই জড় ও কানের সমস্যায় ভুগতেন, তাই তিনি কানে শুনতে অসুবিধা বোধ করতেন। স্কুলে ভর্তির পর শিক্ষকদের তিনি নানা প্রশ্ন করতেন। শিক্ষকরা তার উত্তর দিতে তো পারতেনই না, বিরক্ত হতেন। এডিসনের মনে নানা প্রশ্ন। একটা মজার ঘটনা বলি। পাখিরা আকাশে উঠতে পারে, তবে মানুষ কেন পারে না? সে শুনেছিল পাখিরা কীটপতঙ্গ খায়, তাই পাখিরা আকাশে উঠতে পারে। সেটা পরীক্ষা করবার জন্য একদিন সকালে তিনি পার্কে চলে যান এবং পার্ক থেকে নানা কীটপতঙ্গ সংগ্রহ করে বাড়িতে এসে একটা জারে সংগ্রহ করে রাখেন। তারপর সেই কীটপতঙ্গগুলোকে বেটে শরবত করে তার স্কুলের এক বন্ধুকে খাইয়ে দেন। ভাবে তার বন্ধু আকাশে উঠতে পারবে, কিন্তু আকাশে ওঠা তো দূরের কথা, বন্ধু তার অসুস্থ হয়ে পড়ে, বাড়িতে নালিশ যায়। তার পিতামাতা তাকে প্রচণ্ড প্রহার করেন, কিন্তু তার অনুসন্ধিৎসা তো মেটে না। ছাত্রের প্রশ্নবাণে শিক্ষকরা অতিষ্ঠ হয়ে ওঠে। তারা ভাবে একটা পাগল। তখন প্রিন্সিপাল একটা চিঠি তার মাকে দিতে বললেন। কি ছিল সেই চিঠিতে জানুন, স্কিপ করবেন না, পুরোটাই শুনুন। তার মা কিভাবে পজিটিভ আচরণ করে তাকে বিখ্যাত বিজ্ঞানী রূপে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন, সেই ইতিহাস। 7-8 বছর বয়সের ছেলেটি স্কুল হতে বাড়ি এসে মাকে বলল, মা, প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে, আর তোমার জন্য এই চিঠি। মা চিঠিখানি খুলে পড়ে কেঁদে ফেললেন। মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল, মা, কাঁদছো কেন? চোখ মুছতে মুছতে মা বললেন, বাবা, এ দুঃখের কান্না নয়, এটা আনন্দের কান্না। বলেই ছেলেটিকে চুমু দিয়ে বললেন, আমার জিনিয়াস ছেলে, তোমাকে চিঠিটা পড়ে শোনাই। মা আনন্দের সাথে চিঠিটার ভাষা বদলে নিজের মতো করে পড়তে লাগলেন। ম্যাডাম, আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস। আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক নেই, তাই যদি পারেন আপনার ছেলেকে বড় শহরের কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয়। এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে। পত্রখানা পড়েই মা ছেলেটিকে চুমু দিয়ে বললেন, এই জিনিয়াস ছেলেকে আমি নিজেই পড়াবো। মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক রূপে পরিণত করেন। থমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব, শব্দ রেকর্ডিং, মুভি ক্যামেরা ইত্যাদি হাজারো আবিষ্কার তার। মায়ের মৃত্যুর পর থমাস এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে যান এবং মায়ের সেই ছোট্ট বাড়িতে গিয়ে ঘর পরিষ্কার করবার সময়
স্কুলের প্রিন্সিপালের সেই চিঠিটি হাতে পান। তাতে লেখা ছিল কি, বলছে, ম্যাডাম, আপনার ছেলে থমাস একজন মেন্টালি রিটার্ডেড। সে এতটাই নির্বোধ যে তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, কারো আছে বলেও জানা নেই। আপনার ছেলের কারণে স্কুলের সুনাম ক্ষুণ্ণ হবে, তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। মা যদি সেখানেই থেমে যেত, তাহলে কি আজকে আমরা এই মহান বৈজ্ঞানিককে পেতাম? তাই সকল মায়ের কাছে অনুরোধ, সন্তানের সাথে পজিটিভ আচরণ করুন, তাদের উৎসাহ দিন, তারা একদিন নিশ্চয় সাফল্যমণ্ডিত হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, তাহলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের অজস্র ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে।